তোমাদের কি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়? চুল আঁচড়ানোর সময় গুচ্ছ গুচ্ছ করে চুল উঠে আসে, মাথার সাইড পুরো ফাঁকা হয়ে গেছে, মাথার মাঝখান পুরো ফাঁকা হয়ে গেছে, অলমোস্ট পুরোপুরি টাক পড়ে গেছে, চুল নিয়ে প্রচুর পরিমাণে টেনশনে থাকো, লোক সমাজে যেতে লজ্জা পাও। তোমাদের যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে এই সমস্যার সমাধান আজকে আমি নিয়ে এসেছি, যার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে আগে দেখতে থাকো। তোমাদের যদি একদম টাকও করে থাকে তো এটাতে কিন্তু টাক মাথাতেও চুল গজাবে। হ্যাঁ, একদমই ঠিক শুনলে। তোমাদের যদি চুল পড়ে গিয়ে একদম টাকও হয়ে থাকো তাও এতে তোমাদের মাথায় নতুন চুল গজাবে। আমাদের যদি সাংঘাতিক পরিমাণে হেয়ার ফল হয়, মানে চুল আঁচড়ানোর সময় ধরে ধরে গুচ্ছু গুচ্ছু করে চুল উঠে আসে, মাথার সাইড পুরো ফাঁকা হয়ে গেছে, মাথার মাঝখান পুরো টাক পড়ে গেছে, তাও এতে তোমাদের আবার নতুন করে চুল গজাবে। যদি অ্যালিফেশিয়ার প্রবলেমও থাকে তাহলে সাইডের থেকে কিন্তু হেয়ার ফল হয়ে পুরোপুরি টাক পড়ে যায়, মাথার মাঝখান থেকে টাক হয়ে যায়, তাহলে এই ভিডিওটা একদমই তোমাদের জন্য। আচ্ছা, তোমরা কি আমার মতনই সুন্দর হেয়ার চাও? মানে যেমন তোমাদের কিন্তু আমি সব কমেন্টগুলো দেখি, তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার হেয়ার নিয়ে কিন্তু খুব পরিমাণে কমপ্লিমেন্ট দাও যে দিদি তোমার হেয়ারের এত সুন্দর টেক্সচার কি করে। তারপরে আমি আমার চুলে যে পরিমাণে অত্যাচার করি, মানে এই যে এত কালার করে ফেলি, দুম করে আজকে এই কালার করে ফেলছি, কালকে ওই কালার করে ফেলছি, কখনো গ্লোবাল করে ফেলছি, কখনো স্টিক করে ফেলছি, তারপরেও কিন্তু যেমনি চুল লম্বা তেমনি ঘন তেমনি মজবুত। তো আমার হেয়ার নিয়ে কিন্তু এই কমপ্লিমেন্ট আমি বরাবরই খুব পেয়ে থাকি। তো আজকে আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও কিভাবে কালো ঘন মজবুত লম্বা সুন্দর চুল পেতে পারো। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমাকে যেহেতু তোমরা অনেকেই হচ্ছে হেয়ার নিয়ে কমপ্লিমেন্ট দাও, তো মেয়ে হোক কি ছেলে, হেয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ চুল যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লোক সমাজে যেতে আমরা একটু কনফিডেন্সটা কম পাই, একটু হেজিটেশন লাগে, একটু মানে লজ্জা বোধ হয়। আর বেসিক্যালি কি বলো তো, হেয়ারটা কিন্তু আমাদের ছেলে হোক কি মেয়ে, বোথ সাইডের কথাই বলছি, আমাদের ফেসের বিউটিটাকে আরও ইনহ্যান্স করে। মানে চুল যত মাথায় বেশি থাকে, ঘন থাকে, মজবুত লম্বা হবে দেখবে, তাহলে কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। একটু একটু করে হেয়ার ফল হতে 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 নামমাত্র কয়েকটা চুল রয়েছে, তো তাদের কিন্তু খুবই টেনশন চাপের বিষয়। দেখবে এরা কিন্তু লোক সমাজে যেতেও অনেক বেশি লজ্জা পায় আর কনফিডেন্স ফিল করে না, মানে এটা নিজের কাছে কেমন একটা লাগে না। তারপরে অনেক সময় লোকে একটা হ্যাটাও করে, উল্টো পাল্টা কথা বলে, টাকলু টাকলু বলে ডাকে, এইসব জিনিসগুলোর কিন্তু সম্মুখীন আমাদের হতে হয়। ইয়ার্কি মেরে বললে পরে আমাদের কিন্তু একটা লজ্জা বোধ, একটা লজ্জা লাগে। তো তার জন্য যদি তোমাদের এরকম ধরনের প্রবলেম থাকে তো এই ভিডিওটা কিন্তু টোটালি তোমাদের জন্য। তো তোমরা এত বলো যে তোমার চুলগুলো এত সিল্কি শাইনি লম্বা, কিভাবে এত সুন্দর হেয়ার, তো চলো আজকে সেটারই সিক্রেট আমি তোমাদেরকে রিভিল করছি। আর শুধু তাই নয়, আমার কিন্তু হচ্ছে ভীষণ মজবুত চুলগুলো, মানে ভীষণই স্ট্রং। মানে আমার কিন্তু হেয়ার ফল খুবই কম হয়, মানে এই এত কিছু চুলের মধ্যে যে কেরামতিটা করার পরেও কিন্তু দেখো চুলগুলো যেমনি লম্বা তেমনি কিন্তু লম্বা আছে। এটা কিভাবে সম্ভব জানো? এটার কারণ হচ্ছে, দেখো আয়ুর্বেদিক পদ্ধতি বলো বা অন্য যে কোনো পদ্ধতি বলো না কেন, এখন যেহেতু সায়েন্স অনেক বেশি এগিয়ে গেছে, তো মানুষ কিন্তু হেয়ারের উপরে অনেক অনেক কিছু অ্যাপ্লাই করে, অনেক রকম থেরাপি করায়, তারপর হেয়ার এক্সটেনশন অ্যাপ্লাই করে। আগেকার দিনে সব থেকে বেশি পপুলার যে পদ্ধতি ছিল সেটা হচ্ছে লিস থেরাপি। লিস থেরাপিটি কি হয়, তোমাদের মাথার মধ্যে, তোমার মাথার মানে যেই যেই এরিয়াগুলোতে তোমাদের ফাঁকা হয়ে গেছে বা টাক পড়ে গেছে, সেই এরিয়াগুলোতে লিস বা জক ছেড়ে দেওয়া হতো। লিস বা জকটা কি করে, এটা হচ্ছে তোমাদের স্ক্যাল্পের থেকে অপুষ্টিকর বা দূষিত যেই রক্তটা থাকে, যে ব্লাডটা, সেই ব্লাডটা কিন্তু পুরোপুরিভাবে শোষণ করে নেয়। আর এই লিজের মধ্যে কিন্তু হচ্ছে বায়ো অ্যাক্টিভ প্রোডাক্ট থাকে আর এমন কিছু মেডিকেল প্রপার্টিস থাকে যেটাতে তোমাদের স্ক্যাল্পে হচ্ছে ডেড ফলিস হয়ে থাকলে সেটাকে আবার হচ্ছে পুনরায় অ্যাক্টিভেট করে দেয়। তার জন্য এটা পরিমাণ স্বরূপ তোমাদের কিন্তু আবার নতুন করে চুল গজাতে সাহায্য করে। এভাবেই হচ্ছে এই থেরাপিটা কাজ করে। ইজিপ্ট অ্যান্ড রোমান্স টেকনিকটাই অ্যাপ্লাই করতো আবার নতুন করে চুল গজানোর জন্য। সৌন্দর্যের রানী ক্লিওপেট্রা এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতো। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, দিদি তাহলে আমরাও কি এই জক বা হচ্ছে লিস থেরাপিটা অ্যাপ্লাই করতে পারি? তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই হচ্ছে এই লিজ বা জক থেরাপিটা নিয়ে কিন্তু কমফোর্টেবল নয়, বা অত দূর গিয়ে এই লিজ বা জক থেরাপি করানো কিন্তু অনেকের পক্ষেই পসিবল নয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কিন্তু অসম্ভব ব্যাপার। এই প্রবলেমের সলিউশনটাই কিন্তু আমি নিয়ে এসেছি, যে তোমাদের আর খাটনি করে অত দূর যাওয়া লাগবে না, বা কোনো রকম কোনো এই লিজ বা জক থেরাপিও নেওয়া লাগবে না। তার জন্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নেচার শিওরের জঙ্ক অয়েল। এই জক অয়েলের মাধ্যমে কিন্তু তোমরা বাড়ি বসেই সেই এই থেরাপির লাভ নিতে পারবে। ওনারা হচ্ছে এই অয়েলটাতেই ওই জক থেরাপির মধ্যে যে মেডিসিনাল প্রপার্টিজ গুলো ছিল সেগুলোই হচ্ছে এর মধ্যে অ্যাক্টিভেট করেছে। এর ফলে হচ্ছে তোমাদের ডেড হয়ে যাওয়া হেয়ার ফলিক্স
সেগুলোতে কিন্তু আবারও পুনরায় হেয়ার গ্রোথ স্টার্ট হবে। এই জক অয়েলের স্পেশাল চিজ একটা হচ্ছে, সেটা হচ্ছে এটা কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড আর ডার্মাটোলজিক্যালিও টেস্টেড। মানে হচ্ছে এটা তো আমাদের স্ক্যাল্পে ইউজ করার জন্য পুরোপুরি ভাবে সেফ। এটার পিছনে কিন্তু হচ্ছে সমস্ত প্রোডাক্টের ডিটেইলস লেখা রয়েছে, যে এর মধ্যে কি কি হচ্ছে ইনগ্রেডিয়েন্টস আছে। আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস বলে দিচ্ছি যেটা এটার মধ্যে আছে। সেটা হচ্ছে মেথি দানা, কারি পাত্তা, অনিয়ন সিড, সাসিমা অয়েল আর ব্রাহ্মীর ব্যবহার করা। এটার কিন্তু আরো একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু জিআইএস আর আইএসও সার্টিফিকেট দ্বারা সার্টিফাইড। এমনকি এতে কোনো রকম কোনো প্রকার আর্টিফিশিয়াল ফ্রেগনেন্সও এর মধ্যে নেই। এই অয়েলটা কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসের আর খুবই বাজেট ফ্রেন্ডলি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা তোমরা কিভাবে ইউজ করবে। যখনই তোমরা স্নানে যাবে, তো স্নানে যাওয়ার ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে এই অয়েলটাকে তোমরা মাসাজ করবে। আর এটা কিন্তু একটু সময় নিয়েই করবে, মানে প্রায় 15-20 মিনিট ধরে ভালো করে মাসাজ করবে। যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর যদি তোমাদের অনেকটাই বেশি হেয়ার ফল হয়ে থাকে, প্রত্যেকদিন রাত শোয়ার আগে মোটামুটি 15 মিনিট ধরে ভালো করে মাসাজ করবে। মাসাজটা ভালো করলে কি হবে, যে তোমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা হচ্ছে অনেকটাই বেশি বেড়ে যাবে, হেয়ার ফলিকলস অ্যাক্টিভ হয়ে যাবে। এতে কিন্তু চুল পড়া অনেকটা কমে যাবে। পড়াটা আগে কমাতে হবে, কমিয়ে নিয়ে দেন তারপরে তোমাদের নতুন করে হেয়ার গ্রোথ স্টার্ট হবে, নতুন চুল গজানো শুরু হবে। আমি কিন্তু এই হেয়ার অয়েলটা ডেইলি হচ্ছে ইউজ করি। হ্যাঁ, ইউজ করার পরে আমি কিন্তু হেয়ারটা ওয়াশ করে এসেছি। তোমরা আমার চুলের টেক্সচারটা দেখতে পাচ্ছ, ভীষণই ঘন থিক। আর হচ্ছে মানে আমার চুলটা তোমাদের অনেকেরই পছন্দ, তোমরা বলো চুলে কি করো কি করো। তো আমি কিন্তু আমার হেয়ার সিক্রেট কিন্তু এটাই। তোমরা আমার চুলের শাইনটা দেখতে পাচ্ছ, কত সুন্দর, গোছেও ভালো, মোটা, লেন্থেও কিন্তু অনেকটা বেশি। তো আমি কিন্তু এটাই ইউজ করি ডেইলি। হচ্ছে এই হেয়ার অয়েলটা ইউজ করে দেন হচ্ছে আফটার ওয়াশ আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি আমার চুলের। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে হচ্ছে, মানে আমার চুলটা কতটা সুন্দর। বাড়ি বসে এত সুন্দর হেয়ার পেতে চাও, আমার হেয়ার কেয়ার সিক্রেট কিন্তু ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যদি তোমরা এরকম হেয়ার পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু একবার হচ্ছে প্রোডাক্টটা ট্রাই করো। সমস্ত লিঙ্ক প্রোডাক্টের আমি এই যে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো গো অ্যান্ড চেক ইট আউট। দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।